শিবির সেক্রেটারির অভিযোগ, উপদেষ্টা মাহফুজের বক্তব্য উদ্দেশ্যমূলক। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুকে দেওয়া মন্তব্যের উদ্দেশ্যমূলক মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। সোমবার বিকেলে রংপুর ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে মেধাবীদের মুখোমুখি ছাত্র শিবির শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরপরই এমন সময়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে যে অনাকাঙ্ক্ষিত ও অযাচিত বিতর্কের জন্ম দিয়েছেন উপদেষ্টা মাহফুজ, তাতে তিনি স্পষ্ট যে তিনি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। তিনি চাইলে যে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকেই এইসব বক্তব্য দিতে পারতেন। এখন তিনি যেসব মন্তব্য করছেন, আমরা আশা করি তিনি দ্রুত এর ব্যাখ্যা দেবেন। নুরুল ইসলাম আরও বলেন, উনি যেটি করেছে তা এক প্রকার সংবিধান লঙ্ঘন। তিনি শপথ ভেঙেছেন। রাগ বিরাগ প্রতিহিংসা বশবর্তী হয়ে দায়িত্বকালীন সময়ে কাউকে হুমকি দেওয়া তার মতো একজন উপদেষ্টার জন্য শোভনীয় নয়। শিবির সেক্রেটারি জানান, 1977 সালে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং মুক্তিযুদ্ধ বা রাজাকার সংশ্লিষ্ট কোনো বিষয়ে শিবিরকে দায়ী করা প্রশ্নেই ওঠে না। তিনি বলেন, এই ব্লেম গেম নতুন নয়। আওয়ামী লীগ যুগ যুগ ধরে এটি করে এসেছে এবং এর মাধ্যমে দেশের ফ্যাসিবাদ কায়েম করেছে। এখন যারা সেই একই পথ অনুসরণ করেছেন, দেশের জনগণ নিশ্চয়ই তা মেনে নেবেন না। তিনি বলেন, দ্বিতীয় স্বাধীনতার পর একটি ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে তোলার কাজ চলছে। উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে মাহফুজ সহ আমরা সবাই একত্রে জুলাই আন্দোলন করেছি। তাই তার বক্তব্য প্রত্যাহার করব বলে আমি আশাবাদী। আজ এই পর্যন্তই। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।